এত যে এডিটিং করছে, যে একজন নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে যখন এডিটিং করছে তার খেয়াল থাকবে না যে আমার কোন জিনিসটা দেখা যাচ্ছে? এখন যখন প্রত্যেকে ওর ভিডিও একদম পুরো জানে আতশ কাজ নিয়ে দেখছে, তাই না? তাহলে ওর তো অবশ্যই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও। আমরা যারা ভিডিও করি তাদের প্রত্যেকের ভিউজের দরকার। ভিউজ ছাড়া আমরা এমনি তো এখানে বসে নেই ভিডিও করার জন্য। অনেকেই বলেন, দেখি যে কমেন্ট সেকশনে এসে, তোমাদের কোনো কাজ নেই, তোমরা ভিডিও কন্ট্রোভার্সি ভিডিও করছো। অ্যাকচুয়ালি এটাই আমাদের কাজ, এইটা আমরা চুজ করেছি, ঠিক আছে? ভিডিওর একটা জোন, সেটাকে আমরা চুজ করেছি, রিয়াকশন ভিডিও। যাই হোক, আজকে আমার ভিডিও সেটা নয়। আজকে যেটা বলার সেটা হচ্ছে, অলরেডি আপনারা সকলে দেখেছেন একটি জিনিস, সেটা হচ্ছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সুতপা, নাম ধরেই বললাম। সেই যে নামে বেশি পরিচিত, সে তার কালকের একটি ব্লগে বোধহয় মদের একটি বোতল দেখা যায়, ঠিক আছে? তো সেটা পার্টিকুলার কোথায় ছিল না, গ্যাসের ওভেনের পাশে। এই পয়েন্টটা একটু মনে রাখবেন, গ্যাসের ওভেনের পাশে ছিল মদের বোতল, তাই তো? কেন ওখানে ছিল? তার ঠিক সোজাসুজি ছিল ক্যামেরা, সোজাসুজি ফোকাসে ক্যামেরা ছিল। তারপরে সেটা নিয়ে ওয়াইটিতে ভীষণ একটা শোরগোল ওঠে যে মদ খাচ্ছে বা খায়, এরকম কিছু একটা ব্যাপার, বা বাড়িতে পার্টি চলছে। তার বোন এসেছিল চিকেন 65 এবং ক্রিস্পি চিকেন এটা নিয়ে। তো এইগুলো তো সবই আমরা জানি যে ড্রিঙ্কসের সাথেই এগুলো নর্মালি বেশিরভাগ অনেকে খেয়ে থাকে। এখন ড্রিঙ্কস করা অন্যায় কিছু নয়, অনেকেই কম বেশি ড্রিঙ্কস করেন, সেটা শিক্ষিত, উচ্চশিক্ষিত, মধ্যবিত্ত সবাই। কিন্তু একটা নর্মাল একটা মানুষকে দেখলে যেটা বোঝা যায়, তার একটা ভাবমূর্তি একটা অন্যরকম। সে যখন অন্যকে নিয়ে কাটাছেড়া করছে, সে যখন একজন ওয়াইটির কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে যখন ম্যান্ডি মদ খেয়ে ওই যে কাণ্ডটা হয়েছিল লাইভে, সেটা যেভাবে সে তীব্র নিন্দা এবং ধিক্কার করেছিল, তারপরে সে এরকম একটা জিনিস করাতে এইটা একটা আলোচনার বিষয় হয়েছে। এখন আজকে দেখলাম সে তার ভিডিওতে এসে বলল যে আমি একদিনই খেয়েছি, তোমরা তো জানো আমার মেজো বোন পাবনা কোথায় যায়, ঠিক আছে? তো সেখানে তো যায়, তো আমি বলেছিলাম আমার মন ফোন প্রচণ্ড খারাপ ছিল, তো তারপরে আমি একদিনই খেয়েছি, আর কান মুলছি, আর কখনো খাবো না। এই যে একটা স্বীকারোক্তি। এখন কি জানেন তো, ওয়াইটিতে মানুষ দেখে দিয়েছে যে ভালো কাজ করে কিছু হবে না, খারাপ কাজ করো, মানুষকে সেটা জানাও, আর ভিউজ আর্নিং করো। এটাই হয়ে গেছে এখন ওয়াইটির একটা অন্যতম বৈশিষ্ট্য। আজকে ও যেটা করলো, ও গ্যাসের পাশে একটি বোতল রেখে দিল এবং সেখানে ক্যামেরাটাকে সোজাসুজি সেট করা হলো। ও খুব ভালো করে জানে যে এই জিনিসটা যদি দেখে, আমাকে নিয়ে প্রচুর সমালোচনা হবে, আমাকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি ভিডিও হবে, ফলে আমার চ্যানেলটা কিন্তু অনেক উঁচুতে উঠবে যায়। আমাকে নিয়ে সবাই আলোচনা করলে আমারও ভিউজ বাড়বে, বদনাম হোকে নাম হোনা, একে বলতে হয়, ঠিক আছে? ওই মুভিটা ছিল না, নামটা মনে পড়ছে না, যেখানে ওই সিল্ক স্মিতার দিয়ে বিদ্যা বালান ছিল, ঠিক আছে? ডার্টি পিকচার। তো ডার্টি পিকচারে একটা যখন ও অ্যাওয়ার্ডটা পায় বিদ্যা বালান, তখন দেখবেন বলেছিল যে ও আর কি পরে ডার্টি পিকচারের পরে যখন অ্যাওয়ার্ডটা পায় না, ওখানে ডার্টি পিকচারেও একটা সিন ছিল অ্যাওয়ার্ড নেওয়ার, সেখানে বলেছিল যে নাম বদনাম হোকেই হতা হ্যায়। তো কথা হচ্ছে যে বদনাম হয়ে যদি নাম হয়, বদনাম হয়ে যদি চ্যানেলটা উঁচুতে ওঠে, বদনাম হয়ে যদি কিছু ভিউয়ার্স পাওয়া যায়, বদনাম হয়ে যদি কিছু রেভিনিউ জেনারেট হয়, তো হোয়াই নট? সেটাই ও চুজ করেছে। এ যে কি পরিমাণ শেয়ানা, সেটা শুধুমাত্র যারা হয়তো এর সাথে মিশেছে তারা জানে। না আমি মিশিনি, ওরকম কোন রকম এর সাথে অন্তত কোনো প্রয়োজনই আছে বলে আমার মনে হয় না। যেহেতু ওয়াইটিতে আছি, তাই এই রিলেটেড ওকে নিয়ে ভিডিও হচ্ছে, সেই করছি। এখন ও যেরকম ওর ভাবমূর্তি আমাদের সকলকে দেখিয়েছে, সেখানে ও একটা বাড়ির, সাধারণ বাড়ির, ছাপোষা বাড়ির গৃহবধূ, ভীষণ হিসেবি। তো সেখানে আমরা একরকম দেখেছি। এখন সে কি দেখাচ্ছে যে সে নাকি তার স্বামী, সে যেটা আজকের ব্লগে বলেছে যে সে নাকি তার স্বামী নাকি সবসময় ভিডিওতে স্যার ভিডিও করা পছন্দ করতো না। কিন্তু আমরা এমন অনেক কিছু দেখেছি, যখন খনিকারা ওর বিরুদ্ধে কেসও করেছিল,
তখনও ওর হাজব্যান্ড ওকে প্রচণ্ড সাপোর্ট করেছিল, তার পরবর্তীকালেও। কারণ তিনি দেখেছেন যে এইভাবে যদি পয়সা আসে তাহলে কিসের অসুবিধা। আজকে যে জিনিসটা সে দেখাতে চাইছে গোটা ওয়াইটিতে, যে ও মদ খাচ্ছে বা এই ধরনের জিনিস, কারণ কি জানেন তো, যদি নর্মাল প্রতিদিন বলে আমি খুব মন খারাপ, আমার খুব এই, তাহলে মানুষ কিন্তু খাবে না। কিন্তু যখন মানুষ দেখবে যে এইরকম ধরনের একটা টপিক, মানে মদ খাচ্ছে এরকম একটা ব্যাপার, সবাই ছুটতে চলে যাবে ওর ভিডিও দেখতে, সবাই ছুটতে চলে যাবে। কালকে দেখবেন ওর একটি সাজ ভীষণ উগ্র ছিল, একটা কালো রঙের ড্রেস পরে, তারপরে ভীষণ মেকআপ করে, গালে লুজ একদম লাগিয়ে সে এসেছিল। সে জানতো যে ওই ধরনের যদি আমি মানে আমার ড্রেস আপে যাই, তাহলে কিন্তু মানুষজন আমাকে নিয়ে সমালোচনা করবে, এবং মানুষজন যখন আমাকে নিয়ে সমালোচনা করবে তখন কিন্তু আমার ভিউজটা অটোমেটিক্যালি কিন্তু বাড়বে, সবাই আমার ভিডিও দেখতে আসবে। ঠিক আছে, ওর মেজ বোন যে পাবে যায় এইটা নিয়ে কিন্তু একটা সমালোচনা হয়েছিল। ঠিক আছে, এবং ওকে অনেক ছবি টবি সবাই অনেক দেখিয়েছিল। এবারে দেখুন আজকের ডেটে এসে একটা জিনিস তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে সত্যি কথা বলতে কি, যখন মানুষ দেখে যে খুব কম পরিশ্রমে অনেক পয়সা চলে আসছে, তখন সে সেই পয়সা দেখে পাগল হয়ে যায়। ঠিক আছে, আজকে আমি বলছি না যে পাবে যাওয়া বা এইগুলো করা অন্যায়, কিন্তু আপনারা বলুন তো, আপনাদের চারপাশে কটা মধ্যবিত্ত ফ্যামিলিতে আপনারা এরকম দেখেছেন যে কোনো মেয়ে সেখানে এরকম পাবে যায়? আজকে যারা খুব উচ্চশিক্ষিতা, যারা হয়তো চাকরিরতা, তারা হয়তো কোনো যখন পার্টিতে যায়, কোথাও যায়, সেখানে গিয়ে হয়তো একটা ড্রিঙ্কস সে খেলো, ঠিক আছে, সেটা তার পার্টিতে খাচ্ছে, কিন্তু এক্ষেত্রে এর বোন মনে হয় না কোনো রকম কোনো চাকরি বাকরি করে, কিন্তু তার সঙ্গে ঠিক ম্যাচ খাচ্ছে না। ঠিক আছে, যাই হোক, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। তো এবারে আজকের ভিডিওতে ও কি দেখালো যে আমি ওইটা খেয়েছিলাম, তো যাই হোক আমার একবার খেয়ে শিক্ষা হয়ে গেছে। আজকের ভিডিওতে উঠে বললো আমার ভীষণ সুন্দর ঘুম হয়েছে। ওর কমেন্ট সেকশনে অনেকেই বলেছে তুমি লাল জল খেয়েছিলে তো সেটা আমার ঘুমটা ভালো হয়েছে। আর ঘর মোছার সময় মানে কীরকম দেখুন, এদিকে দেখাচ্ছে কত মডার্ন, আমি মদ খাচ্ছি, আমার বোন পাবে যাচ্ছে, আর এদিকে ঘর মোছার সময় একটা ওই গামছা নাইটির ওপর দিয়ে মানে বেঁধে নিল। কি বললো যে আমি একটাও পেটিকোট আনিনি, মানে সায়া আনিনি, যেহেতু আমি শাড়ি আনিনি, কারণ জানে তো কদিন পরই আবার বাড়ি ফিরে যাবে, সেই জন্য আনিনি। যদি কেউ পার্মানেন্টলি সেই বাড়ি থেকে বেরোয় না, সে শাড়িগুলো অবশ্যই নেবে, কয়েকটা শাড়ি তো নেবেই। তো এইগুলো বোকামি ছাড়া আর কিছুই নয়, মানুষকে বোকা বানাচ্ছে, কিন্তু অনেকে কিন্তু বুঝতে পারছে। তুমি যদি এতই মডার্ন, তাহলে তুমি আজকালকার যুগে কিন্তু ম্যাক্সিমাম আপনারা দেখবেন যারা ঘরে থাকে, হাউসওয়াইফ হোক যাই হোক, সবাই কিন্তু ওই নাইট স্যুট পরে। ঠিক আছে, যেটা হয় নর্মাল একটা পাজামা, একটা ওপরে টপ, ঠিক আছে, যেরকম যেরকম থাকে, একটা টি শার্ট। তো এত তুমি যখন মডার্ন, ও তো ওই পোশাকগুলো ওর শ্বশুরবাড়িতেও পরছিল, তাহলে ওইগুলো কেন আনেনি? ওইগুলো পরেও যদি ঘরে মোছে, দেখতে মনে হয় না খুব একটা খারাপ লাগবে, কিন্তু এইটা যে কি জঘন্য লাগছে, নাইটির উপর দিয়ে একটা মানে গামছাকে পেঁচিয়ে নেওয়া, অতীব জঘন্য লাগছে। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে ও খুব ভালো করে বুঝে গেছে যে ওর এই ধরনের ভিডিওতেই কিন্তু মানুষ ভিউজ দেবে, এবং আপনারা তো দিচ্ছেনও না, কারণ অনেকেই ওর কমেন্ট সেকশনে গিয়ে প্রচুর কমেন্টস আসছে। আমি কয়েকটা কমেন্টস আপনাদের একটু পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন, বা আপনারাও হয়তো সেই কমেন্টসগুলি দেখেছেন। সেগুলো কি? আচ্ছা, অন্য কেউ যদি এই কাজটা করতো তাহলে আপনি কি ছেড়ে দিতেন? একদমই না, তাকে নিয়ে কাটাছাড়া করে সমালোচনা করতো। মনে আছে খনিকাকে বলেছিল সে নাকি যৌবনের এডিট করে, ও এখন কিসের এডিট করছে? কোন মুখে তুমি কথা বলো? মানুষের একটা ন্যূনতম লজ্জা থাকে না? মদ খাওয়া কোনো অপরাধ নয়, কিন্তু অন্যের যখন তুমি সেটা অন্যরা করে তুমি ছিঁড়ে খাও, তা তোমার ক্ষেত্রে তো সেটা অবশ্যই অন্যায়। আচ্ছা, কি পরিবার! বেউরি বোন দিদিকে সত্যি তাই খুবই অন্যরকম একটা লাগছে। ব্লগে বলেছিলে বোন 7টা নাগাদ এসেছিল আর 8টা নাগাদ চলে গেল, এখন বলছো রাতে ওসব করেছো, তাহলে যেটা করতেই পারো এখনকার দিনে এগুলো খুব স্বাভাবিক, কিন্তু বোন ঘন্টাখানেক ছিল, এই মিথ্যে কথাটা বলার কি দরকার ছিল? তার মানে তুমিও টুকটাক মিথ্যা বলো তাহলে? পুরো এই যে নাটকটা করছে তো পুরো মিথ্যার উপর ভর করে নাটকটা করছে, শুধুমাত্র ভিউজের জন্য। ড্রিঙ্কস করা ক্রাইম না ঠিকই, বাট তুমি অন্যদের ব্যাপারে এসব বলো কেন তাহলে?
অন্যের ব্যাপারে যখন কিছু সমালোচনা হয় তখন একদম বিশাল সতী। যখন ম্যান্ডি, মিনা, বেচু খায় তখন তুমি হ্যাঁ বেচু চুল্লু খায়, এটা গানগুলো শুনে বোঝা যাচ্ছে তোমার স্বভাব চরিত্র। নিজের পরিচয় তো দিয়ে দিয়েছো, তার সঙ্গে বোনের পরিচয়ও দিয়ে দিলে। এই না হলে দিদি ভালো চালিয়ে যাও, কোনো কেন ট্রাই করবে না? এরপর তুমিও পাবে যাবে। এখন তো তোমার অবস্থা গরু ছাড়া পাওয়ার মতো। এটা তুমি ইন্টেনশনালি করেছো। যতই এক্সপ্লেন করো, যে পারপাসে করেছিলে সাকসেস হয়েছো। তোমার এতদিন ধরে ভিডিও করছো আর এডিটিংয়ের সময় নজর পড়বে না, হতে পারে কখনো? এটাই হচ্ছে ঠিক কথা। ইনি যে কমেন্টসটি করেছেন, দামি কথা বলেছেন। এত যে এডিটিং করছে, যে একজন নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে যখন এডিটিং করছে তার খেয়াল থাকবে না যে আমার কোন জিনিসটা দেখা যাচ্ছে? এখন যখন প্রত্যেকে ওর ভিডিও একদম পুরো জানে, আতশ কাজ নিয়ে দেখছে, তাই না? তাহলে ওর তো অবশ্যই ও ভালো করে জানে যে কোনটাতে মানুষের নজর পড়বে আর কোনটা নিয়ে আলোচনা হবে। ও এডিটিংয়ের সময় এগুলো বাদ দিতে পারেনি। সমস্ত কিছু করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। ওই জন্য ওই গ্যাসের পাশে ওই বোতলটি রাখা হয়েছে। আপনি বলুন তো, নর্মালি যদি কেউ এরকম খায় বা কিছু, সে কিন্তু দেখবেন যেখানে বেসিং, কিচেনের যে সিঙ্ক তার পাশে রাখবে, যে ওখানে যাতে পড়ে টরে গেলে জল টল দিয়ে পরিষ্কার করতে পারে। গ্যাসের পাশে তো রাখার ওটা কথা নয়। ও গ্যাসের পাশে এই কারণে রেখেছে, ক্যামেরা সোজাসুজি ওটা ফোকাস হয়, ঠিক আছে? সেই জন্যই সে গ্যাসের পাশে রেখেছে। আচ্ছা, কষ্ট ভুলতে ড্রিঙ্ক করতে হয়? একজন প্রশ্ন করেছে। আচ্ছা, যেভাবে এই চ্যানেলে বসে পরনিন্দা পরচর্চা করতে বসো, দেখলে মনে হয় না তুমি দুঃখী? এই জিনিসটা না, একটা জিনিস দেখুন, যার লাইফে সত্যি কোনো প্রবলেম থাকবে, সত্যি ধরুন এই ধরনের অবস্থা থাকবে, সে কখনো পারবে এত সেজে গুজে গান গেয়ে এত এক্সপ্রেশন দিয়ে এত কিছু করে? মানে ওর কাছে এখন মনে হচ্ছে ভিডিওটাই হচ্ছে মেন, তাই না? সব কিছু মনে হচ্ছে ভিডিও পারপাসেই সে করেছে। কোনোদিনও সে করতে পারবে না, যার মনে এতটা, কারণ তার ভবিষ্যতে চিন্তা থাকবে। ওর ভবিষ্যৎটা কি হবে? ও কি ভবিষ্যতে সারা জীবন ওই ভাড়া বাড়িতে থাকবে ওর ওই পোষ্যটাকে নিয়ে? নয় তো, ওই ভাড়া বাড়িতে তো থাকবে না। এখন তো ব্লগে তো কিছুই দেখাবার নেই। ব্লগে অর্ধেকটা সময় থাকে বসে বসে বকবক আর ওই পোষ্যটাকে খাওয়ানো, পোষ্যটার সঙ্গে আদিক্ষেতা করা, যেটা দেখায়, ঠিক আছে? আচ্ছা, আর তাছাড়া আর কোনো কাজ ওর দেখাবার নেই। তাহলে কি করে, মানে কি করবো? ভবিষ্যৎটা ও কি করবে? ওখানে থাকবে? আর যে ভবিষ্যৎটা একটা চিন্তা থাকবে, সেই চিন্তাটা যদি ও সত্যি থাকতো, তাহলে ও কি পারতো এরকমভাবে করতে, মানে এরকম ভিডিও করতে? অ্যাকচুয়ালি কি ব্যাপার জানেন তো, এই টোটাল জিনিসটা হচ্ছে মানে সবসময় ওটা মানে না, মানুষকে মানে বোকা বানানো, এইটা ওয়াইটির একটা ব্যাপার হয়ে গেছে। ও যে মিথ্যে কথা বলছে সেইটা আমরা সকলে বুঝতে পারছি। এখন দেখার ও কতদিন মিথ্যাটা চালাতে পারে, কতদিন এই নাটকটা করতে পারে, আর কি কি নতুন নতুন জিনিসও দেখাতে পারে, এবং ও কখন ওর বাড়িতে মানে ব্যাক টু প্যাভিলিয়ন হয়, এটাই হচ্ছে। আচ্ছা, একজন আমার ভিডিওতে একটি কমেন্টস করেছিলেন এই শুকে নিয়ে করা ভিডিওতে, যে আমরা ওকে নিয়ে কাটাছেড়া করছি, আমরা করছি। তো আমার বক্তব্য হচ্ছে, এবং আরেকটা কথা উনি বলেছিলেন যে টিনার জীবনটা নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য, মানে আমাদের ভিডিও করার জন্যই নাকি খারাপ হয়েছে। দেখুন, প্রথমে যদি বলি যে এর কথা, একে নিয়ে সবাই ভিডিও করছে কারণ এ তো চাইছে সবাই ওকে নিয়ে ভিডিও করুক। এ তো এমন এমন কাজ করছে যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়, তাই না? মোটামুটি বদনাম হয়ে হোক আর যাই করে হোক, ওকে সবাই চেনে। তো সেই হিসেবে তো এই আলোচনাগুলো হবে। এবং আপনারা যারা অন্ধ ভিউয়ার্স হয়ে বসে আছেন, যারা অন্ধ সাপোর্টার যাকে বলতে পারে, আপনারা কি করছেন? এত কিছু দেখেও কিন্তু ওকে সমানে ভিউজ দিয়ে যাচ্ছেন। তো অবশ্যই এইটাও বলছেন সাথে আছি, পাশে আছি। তো এইটা তো আপনারা যেটা করছেন, এটাতে তো তার মানে বারবারন্ত আরও বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা ভালো ভালো ব্লগিং করছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর আমার যেটা মনে হয়, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যখন তুমি অন্যকে নিয়ে সমালোচনা করছো, তোমার নিজের লাইফে এত কিছু সমালোচনার যোগ্য, সেটা সত্যি কেউ ভেবে নিতে পারে না। তো এখন কথা হচ্ছে, আপনি বলেছেন যে টিনাকে নিয়ে ভিডিও করে নাকি টিনার ফিউচার নষ্ট হয়েছে। একদমই না। টিনার ফিউচার টিনা নিজে নষ্ট করেছে। সে নিজে তার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে একটা পরকীয়া সম্পর্কের জন্য বেরিয়েছে, এবং সেখানে প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়ে সে দ্বিতীয় বিয়ে করেছে, এবং সবথেকে বড় কথা, সে তার সন্তানকে ছেড়ে চলে গেছে। আজকে যে সে সুদূর দিল্লিতে বোধহয় আছে,
নয়ডা ফয়ডা ওখানেই বোধহয়। তো সেখানে দিল্লিতে আছে এবং সেখানে সে অন্যের একটা মানে আত্মীয়র বাড়িতেই গেছে, দাদা বৌদি বলছে। তো সেখানে কেন তাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে, কারণ নিজের বাড়িতেও সে কিন্তু ততটা ইম্পর্টেন্স পাচ্ছে না, এটাই হয়ে গেছে মেন কারণ। তো আজকে ওর জীবনের যা কিছু পরিণতি তার জন্য অবশ্য করেই দায়ী কিন্তু ও নিজে, মানে টিনু নিজে। এখন দেখুন একটা প্রচুর, আমার যদি প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন, আমি কিন্তু অনেকবার বলেছি যে টিনু সন্দীপ এক হয়ে যাক, টিনু সন্দীপ এক হয়ে যাক, ওরা এক হয়ে যাক। আমরা যারা নিউট্রাল থেকে ভিডিও করেছি, কিন্তু অনেকে এমন ছিল যারা টিনুকে পার্সোনালি ফোন টোন করে ভিডিও করেছে অনেক ইনফরমেশন নিয়ে, কিন্তু কোনোদিনই তার ভালোটা চাওয়া বা তাকে তার কিসে ভালো হবে সেটা কিন্তু তারা ভাবেনি। আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি, আমাদের কাজই হচ্ছে যেটা আমরা দেখবো সেটা নিয়ে ভিডিও করবো, অবশ্যই সেটা ভিডিওতে থাকবে। এমন নয় যে আমি মন গড়া কথা বলে দিলাম, ঠিক আছে। কিন্তু টিনু তো এটা তো সত্যি যে ও একটা পরকীয়া সম্পর্কের জন্য বেরিয়েছে এবং সেখানে কিন্তু সে বিয়েও করেছিল, তার প্রচুর প্রমাণ কিন্তু চলে এসেছে। তাহলে এত কিছু প্রমাণ দেখার পরও যদি আপনারা অন্ধ হয়ে থাকেন, আপনার মতো যারা ভিউয়ার্স রয়েছে, তাহলে আমাদের কিছু বলার নেই, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি, আবার আসবো নতুন একটি ভিডিওর সাথে। একটাই বলবো, যদি পারেন এই শুয়ের ভিডিও দেখাটা ইগনোর করুন, যত একে ভিউজ কম দেবেন তত নাটকটা কিন্তু তাড়াতাড়ি শেষ হবে, এটাই বলার ছিল। তাহলে হয়তো আমরাও আর বেশি মানে ভিডিও করব না, এটাই। যাই হোক, ভিডিওটি শেষ করলাম। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। বাই।